চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এমন রাত আমার মনে হয় না ফুটবল ফ্যানরা আর পাইছে। সেম দিন, সেম টাইম, সবগুলা দলের ম্যাচ একসাথে। এখন আপনি ম্যাচ কোনটা দেখবেন ওটা আপনার সিদ্ধান্ত। ভাই, 18টা ম্যাচ একই সাথে, একই সময়ে, এটা রেকর্ড ভাই। এখন সবগুলা ম্যাচের প্রিভিউ দেওয়া, সবগুলা ম্যাচ নিয়ে কথা বলাও পসিবল না। গ্রুপ স্টেজের এটা লাস্ট ম্যাচ। এইখান থেকে 8টা টিম সরাসরি কোয়ালিফাই করবে রাউন্ড অফ 16-এর জন্য। আর 9 থেকে 24 নাম্বারের যে টিমগুলো থাকবে এরা আরো একটা ম্যাচ খেলতে হবে। ওইখান থেকে 8টা টিম কোয়ালিফাই করবে। আর 25 থেকে 36 পর্যন্ত যে টিমগুলো থাকবে ওই টিমগুলা চ্যাম্পিয়ন্স লিগ থেকে আউট হয়ে যাবে। আর এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির অবস্থান 25 নাম্বারে। সিটির আজকের ম্যাচ ক্লাব ব্রুগের বিপক্ষে। রাইট নাও সিটির পয়েন্ট 10 আর ক্লাব ব্রুগের 11। সিটিকে এনি হাউ এই ম্যাচ জিততে হবে, বাট জিতলে যে সুযোগ হয়ে যাবে টপ 24-এ আসবে এমনটাও না। সিটিকে উইন হওয়ার সাথে সাথে অন্য যে ম্যাচগুলো আছে ওইগুলার দিকে তাকায় থাকতে হবে, কারণ ওই ম্যাচগুলোর উপর সিটির অনেক কিছু ডিপেন্ড করতেছে। চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকা ডিপেন্ড করতেছে। তবে এই মুহূর্তে সিটি একটা ফ্লোতে আছে। জানুয়ারিতে এরা 3টা সাইনিং এ গেছে, যেখানে ওমর মারমাউসের মতো প্লেয়ার আসছে। যদিও পেপ গার্দিওলা এখানে দেরি করে ফেলছে। পেপ গার্দিওলার হাতে যে চান্স ছিল ওই চান্সগুলা মিস হয়েছে, উনি মিস করে গেছে। সিটি এই ম্যাচ উইন হবে, বাট অন্য ম্যাচগুলোর উপর তাকিয়ে থাকতে হবে। তবে আমি চাই সিটি 24-এর ভিতরে আসুক, একটা প্লে অফ ম্যাচ খেলুক। আমার মনে হচ্ছে এইখান থেকে সিটি একটা কামব্যাক দিতে পারবে। বাট এখন মেন কথা হচ্ছে টপ 24-এ থাকতে পারবে কিনা। যদি পারে আমার মনে হচ্ছে সিটি ভালো কিছু করতে পারবে, আমরা সিটির কাছ থেকে ভালো কিছু পাবো। এরপর বার্সেলোনা ভার্সেস আটালান্টা। ভাই, এই ম্যাচ দেখার ইচ্ছা আমার আছে, বাট একই টাইমে রিয়াল মাদ্রিদের ম্যাচ আছে। তো কোনটাতে মনোযোগ দিব? অবশ্যই রিয়াল মাদ্রিদের ম্যাচে। তবে এই ম্যাচে আপনি অনেক কিছু পাবেন। এই ম্যাচ অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এই ম্যাচে অ্যাটাক থাকবে, কাউন্টার অ্যাটাক থাকবে, ডমিনেশন থাকবে। আমরা যদি ট্যাকটিক্যালি কথা বলি তাহলে এখানে বার্সেলোনা এগিয়ে আছে, বাট আটালান্টাকে আপনি একদম ফেলে দিতে পারবেন না। আটালান্টা একটা চমক। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মতো শুধুমাত্র এক ম্যাচ হারছে। তবে হ্যাঁ, আর্সেনালের সাথে ড্র ছিল, রিয়াল মাদ্রিদের সাথে হারছে। তবে আটালান্টা যে ম্যাচগুলো জিতছে ওই ম্যাচের রেজাল্ট অন্যরকম। 3 গোল, 5 গোল, 6 গোল এমন করে। লাইক বার্সেলোনা, এই আটালান্টা হিউজ অ্যাটাকিং ফুটবল খেলে। আর রাইট নাও বার্সেলোনা সেম খেলতেছে। সো এই ম্যাচ অনেক ইন্টারেস্টিং হবে। এই যে আটালান্টার ফরমেশন 3-5-2 অথবা 3-4-1-2, এই ফরমেশনে এরা হিউজ প্রেস করে খেলে, হিউজ অ্যাটাকিং ফুটবল খেলে। এদের ফুল ব্যাক, উইং ব্যাক এরা এক্সট্রা অ্যাটাকার হিসেবে কাজ করে, এক্সট্রা অ্যাটাকার হিসেবে প্রেস করে, অ্যান্ড এরা হুট করে অ্যাটাকে চলে যায়, যেটা আপনি বুঝতেও পারবেন না। আর এটা বার্সেলোনার জন্য বিপদ হইতে পারে। তবে হ্যাঁ, এই যে বার্সেলোনা হাইলাইনে খেলে, এইখানে বার্সেলোনাকে কেয়ারফুল থাকতে হবে, যেহেতু আটালান্টা হুট করে অ্যাটাকে যায়, কাউন্টার অ্যাটাকে যায়। তো এইখানে যদি কোনো ধরনের মিস্টেক এসে যায় তাহলে আটালান্টা ইজিলি স্কোর করতে পারবে। তবে আটালান্টা আটকাবে হান্সি ফ্লিকের কাছে, হান্সি ফ্লিকের ট্যাকটিক্সের কাছে, হাইলাইনের কাছে, অফসাইড ট্র্যাপের কাছে। তবে এই দুই টিমের মেন যে লড়াই ওইটা হবে মিডে। এই মিডে যারা ডমিনেট করতে পারবে, যারা মিড কন্ট্রোল করতে পারবে, তাদের পক্ষে রেজাল্ট আসবে। এখন যেই করুক, আটালান্টা করুক বা বার্সেলোনা করুক। তবে এইখানে আটালান্টার জন্য খারাপ খবর হচ্ছে লোকমান নাই। লোকমানকে এই ম্যাচে অনেক প্রয়োজন ছিল, বাট মাটিউ, প্যালেস্ট্রা এরা যেভাবে কাউন্টার করে, যেভাবে প্রেস করে, অ্যাটাক করে, বার্সেলোনার বিপদ হইতে পারে। তবে এই ম্যাচে সব থেকে বড় লড়াই হবে গ্যাসপেরিনি এবং হান্সি ফ্লিকের মধ্যে, এই দুইজনের ট্যাকটিক্সের মধ্যে। বাট হান্সি ফ্লিকের কাছে কারা আছে? লামিন ইয়ামাল, পেড্রি, রাফিনহা, লেভানডস্কি। আর এরা রাইট নাও কেমন পারফরমেন্স করতেছে, কেমন গেম দিতেছে, এটা জাস্ট ক্রেজি ভাই। এদের যে কম্বিনেশন, এই কম্বিনেশন ম্যাচের রেজাল্ট অন্যরকম করে ফেলে। বার্সেলোনার স্পিড, গেমিং স্টাইলে আটালান্টা পিছিয়ে থাকবে। এখানে গ্যাসপেরিনি যদি চিন্তা করে 3জন ডিফেন্সে রাইখা বাকি সব অ্যাটাকিং লাইনে খেলাবো, তাহলে আমার মনে হয় বার্সেলোনার বিপক্ষে এটা বোকামি। আপনাদের লামিন ইয়ামাল সম্পর্কে ধারণা আছে, তার ড্রিবলিং স্পিড সম্পর্কে ধারণা আছে, রাফিনার স্পিড সম্পর্কে ধারণা আছে, তার যে স্কোর করার অ্যাবিলিটি ওটা লেভানডস্কি থেকে বেটার। তবে আটালান্টা আর বার্সেলোনার এই ম্যাচ নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। এই ম্যাচের রেজাল্ট কি হবে, কি হইতে পারে, এটার সম্পর্কে কোনো ধারণা নাই। বার্সেলোনা রিসেন্টলি যেমন পারফরমেন্স করতেছে, এক ম্যাচ ভালো করতেছে, আরেকটা ম্যাচ খারাপ করতেছে। এখন আমরা প্রেডিকশন দিতে পারবো না এই ম্যাচের রেজাল্ট কি হবে, কার পক্ষে যাবে। বাট এখানে বার্সেলোনা এগিয়ে আছে। তবে আমি চাইবো এখানে আটালান্টা একটু এগিয়ে যাক। বার্সেলোনা অলরেডি রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করে ফেলছে। এখন আটালান্টার সুযোগ, এরাও কোয়ালিফাই করুক, বিকজ এরা ভালো ফুটবল খেলতেছে। বাকিটা মাঠে দেখা যাবে কেমন হয়। এরপর আমাদের ম্যাচ, মানে রিয়াল মাদ্রিদ বনাম ব্রেস্ট ওয়েসে। আমরা যদি এই ম্যাচ উইন হই
3 পয়েন্ট ক্লেমও করি, তারপরেও হয়তো আমরা রাউন্ড অফ 16 এর জন্য সরাসরি কোয়ালিফাই করতে পারবো না, টপ 8 যাইতে পারবো না। আমাদেরকে আরো একটা ম্যাচ খেলতে হবে, প্লে অফ ম্যাচ খেলে যেতে হবে। তবে এখন মেইন ফোকাস এই ম্যাচ। ব্রেস্ট ওয়েস ওইরকম টিম না যে রিয়াল মাদ্রিদকে 3-4টা গোল দিয়ে দিবে, উল্টা রিয়াল মাদ্রিদ 3টা দিয়ে আসবে। রিয়াল মাদ্রিদ অ্যাওয়ে ম্যাচ খেলতে গেছে, রিয়াল মাদ্রিদের বর্তমান যে পারফরমেন্স, রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং লাইনের যে পারফরমেন্স, আপনি জুড বেলিংহামের কথা বলবেন, আপনি ব্রাহিম ডিয়াজের কথা বলবেন, আপনি রদ্রিগোর কথা বলবেন, কিলিয়ান এমবাপ্পের কথা বলবেন, লাস্ট ম্যাচে হ্যাট্রিক মারছে। সো এই ম্যাচে কি হইতে পারে আপনি চিন্তা করুন। তবে এইখানে আমাদের ভিনিসিয়াস জুনিয়র নাই, লেফটে রদ্রিগো স্টার্ট করবে, রাইটে ব্রাহিম ডিয়াজ, আর সেন্টার ফরওয়ার্ড আমাদের কিলিয়ান এমবাপ্পে, এর সাথে জুড বেলিংহাম আছে। সো এই 4 জনের কম্বিনেশন যদি মিলে যায়, তাদের ইন্ডিভিজুয়ালি বেস্ট পারফরমেন্স যদি আসে, তাহলে ম্যাচ অন্যরকম হবে। ব্রেস্ট ওয়াইসের বিপক্ষে 3 গোল 4 গোল কোনো ব্যাপারই না। এরপর আমাদের ব্যাক লাইনে এখানে মেন্ডি থাকবে, যদিও আপনারা বলেন এক্সপেরিয়েন্সের হিসেবে তাকে রাখা হয়, তার থেকে গার্সিয়া বেটার। বাট ব্রেস্ট ওয়েস যেমন ফুটবল খেলে, এই ম্যাচে মেন্ডিকে চাই, মেন্ডির প্রয়োজন আছে। এমন টিমের বিপক্ষে মেন্ডিকে রাখা আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে, যেহেতু ব্রেস্ট ওয়েসের টার্গেট থাকবে অ্যাটাক করে খেলা। তবে হ্যাঁ, এই ব্রেস্ট ওয়েস রিয়াল মাদ্রিদকে অনেক প্রেসারে রাখবে, প্রেসার ক্রিয়েট করে রাখবে। রিয়াল মাদ্রিদের মিডে এখানে হয়তো ভালভার্দে থাকবে না, ভালভার্দে হয়তো রাইট ব্যাক হিসাবে স্টার্ট করতে পারে। তবে ভালভার্দে যদি রাইট ব্যাক হিসাবে স্টার্ট করে, এখানে আমাদের জন্য 2টা প্লাস পয়েন্ট আছে। একটা হচ্ছে ভালভার্দে এইখান থেকে মিড কন্ট্রোল করতে পারবে, উপরে উঠতে পারবে, মিডে খেলতে পারবে, এরপর রাইট সাইড থেকে অ্যাটাকিং লাইনে যাইতে পারবে, আমাদের যে অ্যাটাকার আছে ওদেরকে হেল্প করতে পারবে। আর যদি একটু উপরে উঠে ব্রাহিম ডিয়াজের সাথে কম্বিনেশন মেক করতে পারে, তাহলে আমার মনে হয় এখানে ভালো হবে। তবে ভালভার্দে যদি তার পজিশন ব্রেক করে উপরে যায়, মিডে যায়, অথবা অ্যাটাকিং লাইনে যায়, এইখানে তার যে পজিশন থাকবে রাইট ব্যাকে, ওইটা ব্যাকআপ দেওয়ার জন্য আমার মনে হয় এখানে সেন্টার ব্যাকে অ্যাসেনসিওর প্রয়োজন আছে। চুয়ামেনিকে দিয়ে হবে না। চুয়ামেনি কি করে, সে যদি ডিফেন্সও খেলে, তাহলে মিডফিল্ডারের মতো খেলে, সে উপরে চলে যায়, প্রেস করার ট্রাই করে, তার পজিশন ধরে রাখতে পারে না, সে বারবার পজিশন লুজ করে। তো সে নিজের পজিশনই লুজ করে, ভালভার্দের পজিশনে কিভাবে ব্যাকআপ দিবে? এখানে অ্যাসেনসিওর প্রয়োজন আছে। এর সাথে মিডে সাভায়েস, সাভায়েসকে নিয়ে আমার কোনো অভিযোগ নাই। সাভায়েস আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে, সাভায়েস বল হোল্ড করবে, ট্যাকল করবে, মিড ব্লক করবে। তার সাথে এখানে আমাদের চাচা লুকা মডরিচ আছে, ক্রিয়েটর, আমাদের গেম চেঞ্জার, যে ম্যাচের টেম্পো চেঞ্জ করে, কন্ট্রোল করে। এদের সাথে জুড বেলিংহাম, কার্লো আনচেলত্তিকে এখনই দেখাতে হবে এটা রিয়াল মাদ্রিদ। এখানে ছোট বড় কোনো টিম না, সবাই ফুটবল খেলতে আসছে, আর সবাই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতেছে। তবে কার্লো আনচেলত্তিকে এখানে ব্রেস্ট ওয়েসের ডিফেন্স নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে, আলাদা পরিকল্পনা করতে হবে। আমার মনে হয় ব্রেস্ট ওয়েস লো ব্লকে খেলা ট্রাই করবে, ডিপ ব্লকে খেলা ট্রাই করবে, রিয়াল মাদ্রিদের অ্যাটাকারদের আটকানোর ট্রাই করবে। আর হ্যাঁ, এখানে ফিজিক্যালি ডমিনেট হবে, এটা শিওর। তবে আমাদের অ্যাটাকিং লাইনের যে পারফরমেন্স, ওইটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। এখানে রদ্রিগো খেলুক, রদ্রিগো লেফট উইংয়ে কেমন খেলে, লেফট সাইড থেকে কেমন খেলে, ওইটা আপনারা ভালো জানেন। আর ব্রাহিম ডিয়াজের স্পিড, ড্রিবলিং, এর সাথে কিলিয়ান এমবাপ্পে, এদের কম্বিনেশন আপনি একবার ভাবুন। যদি মিলে যায়, রেজাল্ট অনেক ভালো হবে। রিয়াল মাদ্রিদ যদি তাদের ডিফেন্স ঠিক রাখতে পারে, মিড কন্ট্রোলে রাখতে পারে, তাহলে আমার মনে হয় না কোনো চিন্তা আছে। তবে মিড নিয়ে মোটামুটি একটু টেনশন আছে। সেভায়েস নতুন, হ্যাঁ ভালো খেলে, বাট বল হোল্ড করে রাখার মতো, মিড ব্লক করার মতো এখানে শুধুমাত্র ভালভার্দে ছিল। তো যেহেতু কোনো অপশন নাই, এখানে সেভায়েস ভালো করবে। তবে রিয়াল মাদ্রিদ ব্রেস্ট ওয়েসকে একদম মোচড়াই দিবে, এটা শিওর থাকেন। বাকি কথা আমি ম্যাচের পরে বলবো। আপনারা সবগুলা ম্যাচ উপভোগ করেন, প্রিয় টিমের ম্যাচ উপভোগ করেন, শেষ পর্যন্ত কি হয়। এই ম্যাচগুলাতে অনেক কিছুই চেঞ্জ হবে। কারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়বে, কারা সরাসরি রাউন্ড অফ 16 জন্য কোয়ালিফাই করবে, টপ 8 যাবে, প্লে অফে কে কার বিপক্ষে খেলবে, সবকিছুই এই ম্যাচে সিদ্ধান্ত হবে। সো আমরা অপেক্ষা করি, দেখি কি হয়।